হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি নতুন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পাইসি ম্যাগি নুডলস। সো সবার আগে বলে রাখি, যেটা প্রতিদিনই আমি বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তা না হলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন না। আর একটা কথা, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইল আছে, পারলে আপনারা ওটাতে ফলো করতে পারেন। ফেসবুক প্রোফাইল, ইউটিউব পেজ, ইনস্টাগ্রাম, আপনাদের যেটা খুশি সেটাই। সো চলে যাই রান্নার রেসিপিতে। সো আজকে মূলত যেহেতু আমি ইন্ডিয়ান স্পাইসি ম্যাগি নুডলস রান্না করছি, তার জন্য আমার পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, তা আমি আগে থেকেই কুচি করে নিয়েছি। আর যেহেতু ম্যাগি নুডলস রান্না করছি 2 মিনিট ম্যাগি নুডলস, সো তার জন্য আমি এই ম্যাগি নুডলসটা ইউজ করছি। সো আর একটা ডিম দিচ্ছি। যেহেতু আমি একটা ম্যাগি নুডলস রান্না করছি, ডিমটা হালকা ফেটে নিলাম। কড়াইটা অলরেডি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, ডিমটা অলরেডি দিয়ে নিলাম। এটা অলরেডি ভেজে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হবে। আর একটা টিপস আমি দিয়ে দিই রান্নার সাথে, আপনারা যদি পেঁয়াজটা বেশি গরমরা না, মানে মচমচা না করতে চান, তাহলে হচ্ছে হালকা একটু সল্ট দিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটা আর অত করকরা ভাজা হবে না আর কি। সো যাই হোক, পেঁয়াজটা যখন আমার অলরেডি অতটা বাদামিও হবে না, একটু বাদামির কাছে আর কি যাবে, ঠিক আছে। সো অলরেডি পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে, যেটা দেখতেই পাচ্ছি। দেন হচ্ছে আমি ডিম ভাজাটা দিয়ে দিব, যে ডিমটা ভেজেছিলাম। আর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি ঝাল কম খাই, সো আমি ওই আন্দাজে ঝালটা কম দিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি আপনার জিরা গুঁড়া, তেজপাতা হালকা একটু ভেজে গুঁড়ো করা এটা দিচ্ছি। এটা হচ্ছে টেস্টের জন্য, যেটা ইন্ডিয়ান ধাবাগুলোতে যদি আপনারা খেয়ে থাকেন এগুলো দেয়। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। যেহেতু আমি ঝাল কম খাই, আমার ফ্যামিলি সবাই ঝাল কম খায়, সো আমি কাশ্মীরি লঙ্কা জাস্ট একটু দিয়েছি, যাতে একটু স্বাদের জন্য আর কি। যেহেতু মানে ওরা অনেক দেয়, ইন্ডিয়ান যারা হচ্ছে এটা তৈরি করে তারা অনেক কিন্তু খাই ঝাল। তো যাই হোক, আমি ডিমটা অলরেডি তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি ম্যাগি নুডলসটা একটু ভেঙে ওই তেলের মধ্যে হালকা বাদামি করে ভাজবো। এটাতে কি হয়, এটাতে একটু স্বাদ বাড়ে আর কি। অনেকেই ম্যাগি নুডলস খেতে চায় না, যারা খেতে চায় না তাদের জন্য আমি বলবো যে না, তারা এই রান্নাটা অবশ্যই খেতে পারবে, আরও মজা করেই খেতে পারবে। সো যাই হোক, আমি এখন পানি দিয়ে নেব। পানি হচ্ছে 1 কাপের হাফ কাপের থেকে একটু বেশি, ঠিক আছে। আর হচ্ছে একটু সল্ট দিয়ে নেব, যেহেতু আমি আগে ওভাবে সল্ট দিইনি, সো তার জন্য। আর আপনারা আপনাদের স্বাদের জন্য সয়া সস মিক্স করতে পারেন। আমার সয়া সস অতটা ভালো লাগে না, তার জন্য আমি সয়া সস মিক্সড করি নাই। আর অলরেডি হচ্ছে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব, বিকজ ম্যাগি নুডলসটা অনেকটা হালকা পানি পানি থাকতেই সেদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি ডিমটা আর কি দিয়ে দিব। সো ডিমটা দিয়ে দেওয়ার পর ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিব। আর এর সাথে হচ্ছে আমি একটু টমেটো সস অ্যাড করব। আর এইটার মূলত হচ্ছে যেটার কারণে এটা টেস্টি হবে, সেটা হচ্ছে এই মেয়োনিজটা হোমমেড মেয়োনিজ। এটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব মেয়োনিজটা কিভাবে তৈরি করবেন। এই মেয়োনিজের জন্যই এই ইন্ডিয়ান স্পাইসি ম্যাগি নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বাড়াবে। সো অলরেডি আমার রান্না ডান, এখন পরিবেশনের পালা। সো আপনারা এটা রান্না করে আমার সাথে শেয়ার করতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। সো আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, আমার ফ্যামিলির সবাই বলেছে অনেক ভালো লেগেছে। সো আবারও বলে রাখি, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইল সব কিছু আছে, আপনারা পারলে ফলো করতে পারেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব না করে যাবেন না। সো টাটা।